শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছো তোমরা? বৎসরের প্রথম দিন তোমাদের সকলকে স্বাগত জানাই অনুশ্রীর হোম লাইফে। বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক আশীর্বাদ। আর আমার সমবয়সী যারা আছো তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সকলে সুস্বাস্থ্যের সুসমৃদ্ধির কামনা জানাই ঈশ্বরের কাছে। তিনি যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং মনের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাহলে চলো বন্ধুরা, আজকের এই শুভ দিনটা শুরু করি। সকালটা যদিও অনেক আগেই হয়ে গেছে, আমি ভিডিওটা করছি বিকেল থেকে। কেন বিকেল থেকে করছি সেটা তোমাদেরকে বলবই। দেখো আমার এই কাঠগোলাপে কত সুন্দর ফুল ফুটেছে, দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে। আর আমার এই সুন্দর ফুলের মতনই আমার সুন্দর সুন্দর বন্ধুরা যারা আমার পাশে রয়েছো, আমাকে সাপোর্ট করে চলেছো, তাদের মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এই দেখো বিকেলের আকাশটা এত সুন্দর রঙে সেজে উঠেছে যে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। আজকে বিকেল থেকে একটাই উদ্দেশ্য ভিডিওটা আমার করার। আজকে জানো তো, যেহেতু নববর্ষের একটা সুন্দর দিন, আমার ছেলেও আজকে বিকেলেই বাড়িতে এলো। আর আজকে আমার ভাইঝিকে খাওয়াবো আইবুড়ো ভাত। তোমরা তো অনেকেই জানো বিয়ের আগে যে ভাত খাওয়ানো হয় সেই হলো আইবুড়ো ভাত। আর এই যে সন্ধ্যাবেলা রান্না টান্না করতে বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই দেখো পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করতে দিয়েছি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি রান্না করব। তাহলে চলো বন্ধুরা, বিরিয়ানি তো তোমরা অনেকে সুন্দর করে অনেক ভালো করে করো, আমি কিভাবে করি সেইটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করি। পেঁয়াজ বেরেস্তাটা তো হয়েই গেল, তেলটা আরেকটু পরিমাণে বাড়িয়ে দিয়েছিলাম, দিলাম রসুন কুচি, একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে নেড়ে নেব। আর কিছু গোটা মশলা রেডি করেছি, চলো দেখে নিই। এখানে রয়েছে ড্রাই রোস্ট, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, সাজিরে, গোলমরিচ, জয়িত্রী এবং সাথে রয়েছে একটা ছোট্ট স্টার আনিস। এই হলো আমার গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পেঁয়াজ বেরেস্তাটা আর আলুগুলো আমি ভেজে রেখেছি। এটার মধ্যে টক দই, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সরিষার তেল দিয়ে আমি একটু মেখে রেখেছিলাম। এই চিকেনটা মেখে রেখেছি প্রায় দুপুরের দিকে, কেননা সকালের দিকে চিকেনটা নিয়ে চলে এসেছিল। প্রায় 4-5 ঘন্টা কিন্তু এটাকে মেখে রেখেছিলাম। আর এই যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আগে কেন দিলাম, কালারটা যাতে ভালো আসে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদাটুকু। আমি কাঠে রান্না করছি, তাই হয়তো একটুখানি আমার অসুবিধা হয়েছিল ক্যামেরাটা ধরতে। তোমরা প্লিজ কিছু মনে করো না, হাতে তাপ লাগছিল তো, তাই একটুখানি অসুবিধা হয়ে গেছিলো দেখাতে। আর এই যে মশলাটা কষিয়ে তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দিলাম চিকেনটার মধ্যে কিন্তু এখন কিছু দেব না, মানে জলের পরিমাণ একদমই দেব না। চিকেনটা থেকে যেইটুখানি জল উঠে আসবে সেইটুখানি দিয়ে কষিয়ে নেব। আর এই দেখো অনেকটা কিন্তু জল উঠে এসেছে এই চিকেনটা থেকে। এমনিতে দইটা আছে, তারও তো একটা জল আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা হয়তো অনেকেই বলবে আইবুড়ো ভাতের দিনে 5 তরকারি, ভাত, ডাল অনেক কিছু করে খাওয়াতে হয়, কিন্তু আমার ভাইঝি না, আমাদের অনেক বড় ফ্যামিলি বলে প্রায় দিনই রোজ দুবেলা করে খাওয়া দাওয়া করছে সবার বাড়িতে। আর আমি ভাবলাম একটু অন্য কিছু করি, একটু ভিন্ন স্বাদের, তাই করে নিলাম চিকেন বিরিয়ানিটা। ওরা খেতেও খুব ভালোবাসে। আর এই যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিকেন মশলা। আর এখানে দিয়ে দেব এই যে এভারেস্টের এই বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলাটা দিলে মাংসর ভেতর থেকে একটা সুন্দর ফ্লেভারও আসে, টেস্টও আসে, সেই কারণে দিয়ে নিলাম। তোমরা চাইলে না দিতেই পারো, গরম মশলা ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব অল্প পরিমাণে ঘি, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এখনও আমার চিকেনটা পুরোপুরি হয়নি। আর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে ফেলেছি, সেটা আমার দেখানো হয়নি, তার জন্য ক্ষমা করে দিও।
দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেব অল্প পরিমাণে গোলাপ জল, আর এই চিকেনটার মধ্যে দিয়ে দেব দুধ। আমি তো বলেইছিলাম যে আজকে চিকেনটায় কোনো জল ব্যবহার করব না, তাই অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম। এর মধ্যেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, আর এটার ফলে খুব সুন্দর একটা টেস্ট হয় চিকেনটার। তো দেখো বন্ধুরা, আমার চিকেনটা হয়েই গেছে, এটা সাইডে নামিয়ে নেব, নিয়ে ভাতটা রেডি করে নেব। যেহেতু আজকে দম বিরিয়ানি করব না, লেয়ার বিরিয়ানি করব, সেই জন্য চিকেনটা আলাদা করে নিলাম। আর এই দেখো ভাতটাও আমি করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু গোটা গরম মশলা আরে কিছু দিইনি, শুধু লবণ, অল্প পরিমাণে ঘি দিয়ে আমি ভাতটা করে নিচ্ছি। ভাতটা আমার হয়ে গিয়েছিল, নাবিয়ে রেখেছি। এই যে আর একটা পাত্র নিয়ে নিয়েছি, একটু গরম করে তার মধ্যে দিয়েছিলাম ঘি, আর এই যে ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রায় বেশ কিছুটা ভাত আমি দিয়ে দিলাম, এর ওপরে দিয়ে দেব চিকেনগুলো। সুন্দর করে দেখো আমি চিকেনগুলো সাজিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দিয়ে নেব অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, যে পুরো এভারেস্টের বিরিয়ানি মশলাটা দেখলে ওটাই কিছু পরিমাণে ছড়িয়ে দেব, দিয়ে কিন্তু আর একটা ভাতের লেয়ার দিয়ে দেব। দেখো বন্ধুরা, সেমভাবে আর একটা ভাতের লেয়ার দিয়ে উপরে চিকেনগুলো দিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস, আমার প্রত্যেকটা লেয়ার দেওয়া হয়ে গেছে। লাস্ট ভাতের লেয়ারটা দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। আর এবার পর পর করে সমস্ত জিনিসগুলো দিয়ে দেব। যেমন প্রথমেই দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, আর আমি এতে অল্প পরিমাণে ফুড কালার ব্যবহার করব, তোমরা চাইলে নাও করতে পারো। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেখো দিয়ে দেব গোলাপ জল। আমি ওপর থেকেই গোলাপ জলটা দিলাম, আর প্রথমে দিয়েছিলাম চিকেনে, আর মধ্যিখানের কোনো লেয়ারের মধ্যে গোলাপ জল দিইনি। আর এটা হলো মিষ্টি আতর, এটাও কিন্তু আমি একদম ওপরের লেয়ারের মধ্যে দেব, তোমরা চাইলে প্রতিটা লেয়ারের মধ্যেই দিতে পারো। দেখো বন্ধুরা, আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালারটা, তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো। আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাগুলো, এটাও কিন্তু আমি একদম ওপরের লেয়ারেতে দিয়েছি, এর ফলে দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু খুব টেস্ট হবে। শেষ পর্যায়ে এসে আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু বিরিয়ানি মশলা। সমস্ত দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে দেব, আর ঢাকনার চারিদিকটা আটা বা ময়দা দিয়ে তোমরা এইভাবে সিল করে দিতে পারো। দিয়ে দেখো একটা ভারী বস্তু চাপিয়ে দিয়েছি ওপরে, আর হালকা আঁচে বেশ কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়েছি। আর এই যে আমার রেডি হয়ে গেছে বিরিয়ানিটা। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এইভাবে একবার জল ছাড়া চিকেন রান্না করে বিরিয়ানিটা করে দেখো, অসাধারণ লাগবে। এর টেস্ট কিন্তু মুখে বলে বোঝাতে পারবো না। এর যে এত সুন্দর টেস্ট হয়, তোমরা না করলে কখনোই বুঝতে পারবে না। তো বন্ধুরা, ভাতটা কিন্তু আমার খুব ঝরঝরে হয়েছে, আর একটা হয়েছে, একটাও কিন্তু একটার সঙ্গে লেগে থাকেনি। তোমাদেরকে আমি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু তেমনি অসাধারণ হয়েছিল। বন্ধুরা, এইভাবে তোমরা একবার বিরিয়ানি রান্না করে দেখো, ছোট বড় সকলের কিন্তু খেয়ে মন ভরে যাবে। আর দেখো আমি প্লেটে তুলে নিচ্ছি, কেননা অনেক রাত্রির হয়েছে, সবাইকে খেতে দেওয়ার সময়ও হয়ে গেছে। তোমাদের দেখাতে দেখাতে আমি সবাইকে খাবারটা বেড়েও দিচ্ছি। দেখো একদম হাঁড়ির তলা থেকে ভাতগুলো তুলছি, সেটাও কিন্তু খুব ঝরঝরে একটা হয়ে রয়েছে। এই যে খেতে দিয়ে দিয়েছি, ওদের বেশি কিছু আয়োজন করিনি, ওদের জন্য বিরিয়ানি, একটু স্যালাড, সাথে ছিল মিষ্টি, আর ছিল একটু কোল্ড ড্রিঙ্কস। ব্যাস, এই দিয়ে আমার ভাইজিকে আইবুড়ো ভাত খাওয়ালাম। তোমাদের কেমন লাগলো তোমরাও অবশ্যই কমেন্টে জানিও। এই যে অরেঞ্জ কালারের জামা পরে রয়েছে এই ভাইজির আমার বিয়ে, আর এর পাশে রয়েছে আরেকটা ভাইজি, পাশে রয়েছে আমার ছেলে, কখনোই মুখ তুলে তাকাবে না। তোমরা সকলে মিলে ওকে একটু আশীর্বাদ করো বন্ধুরা, ও যেন খুব ভালো থাকে। তাহলে আজকেও ভিডিওটা এই পর্যন্তই রাখি।